গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভগবানের আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছি। তো এখন সকাল ৮টা বাজে। তো এখন আকাশের অবস্থা দেখো, রোদ্দুর নেই, নাহলে সকাল ৮টার সময় মনে হয় যে কত রোদ উঠে যায়। তো যাই হোক, এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে, মানে এক এক জায়গায় হচ্ছে। আর এদিকে ওরা এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমার বরের তো আজকে বি শিফট আছে। বি শিফট থাকলে আমাকে মোটামুটি 11:30টার মধ্যেও খেয়ে নেয় আর কি। তো সেই কারণে দেখলাম শুধু শুধু ভাতটাই বসিয়ে দিই, ভাতটাই হোক। তো এদিকে আমি ভাতের চাল টালও ধুয়ে রাখবো। আর আজকে সেরকম কিছু রাখছি না আর কি। একটু কাঁচা কলার খোসা বাটা করব, ডাল সিদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, আলু সিদ্ধ করব, মানে আলুটা আর কি, আলু সিদ্ধটা আর কি ভাজা পেঁয়াজ দিয়ে মাখবো। তারপর খাবার সময় গরম গরম ডিম ভেজে নেবো। মানে এটাই আমাদের প্ল্যানিং আছে, মানে আমাদের দুজনেরই আজকে এরকম টাইপের খাবার খেতে ইচ্ছা করছে। কিন্তু আমাদের যে সব ইচ্ছাই যে সব কিছু পূরণ হবে তা তো নয়। কেন বলছি এই কথাটা, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো অনেক কিছু সবজি হলে না একবারে নিয়ে একটু বটি নিয়ে বসিয়ে তারপরে একবারে কেটে নিই। আর যেহেতু টুকটাক, সেই কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে কেটে নিই। সুবিধাও হয়, টুকটাক জিনিসের জন্য বারবার বসতেও এখন ইচ্ছাও করে না, ভালোও লাগে না। তো এইগুলো আমি এখন ধুয়ে নিয়ে একবারে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর ডাল সিদ্ধটাও একদম ঘটি করে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, মানে ভাতের মধ্যেই। তাহলে এক কাজে দুটো হয়ে যাবে। জাস্ট বের করে নিয়ে তখন মানে পেঁয়াজ টিয়াজগুলো সব মাখামাখি করে নেবো। আর এই যে ডাস্টবিন, এই ডাস্টবিনটাকে মোটামুটি এরকমভাবেই রাখি। ওই প্লাস্টিকগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। মানে ওই প্লাস্টিক একটা করে ওরকম পুরো প্লাস্টিক সদ্য নামিয়ে দিয়ে চলে আসি আর কি, যেখানে মানে হয়। তাহলে আর বালতিটার মধ্যে কোনো রকম নোংরা টোংরা লাগে না। তো এরকম করা হয়েছে। তো যাই হোক, চলো এবার আমি হিয়ার জন্য একটু খাবার বানিয়ে নিই। কারণ হিয়ার জন্য আজকে ভাবছি একটু পরোটা বানাবো। একদিন রুটি, একদিন পরোটা, একদিন জ্যাম পাউরুটি, একদিন পাস্তা, একদিন এরকম বিভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে শরীরের এখন অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, এক একদিন এক এক রকম যাচ্ছে। যেমন আজকেই দেখো না, এই ময়দাটা মাখতে মাখতে মাথাটা আমার এতটাই পরিমাণে ঘুরছে যে আমি আর থাকতে পারছি না। তো সেই কারণে ওর বাবা তাড়াতাড়ি করে আমাকে একটু ওআরএস গুলে দিল এবং ওআরএসটা খেয়ে একদম শুতে বললো। আর আমি দেখলাম ভাতও তখন ফুটছে, তখন চুপচাপ এখন শুয়ে যাই। আজকে তো রান্নাও সেরকম চাপ নেই। কোনো রকমে ওর বাবাই মশারিটা একটুখানি খুলে দিল। আর আমি তখন বিছানাপত্র একটু সরিয়ে টরিয়ে শুলাম। বিছানা টিছানা পরে গোছাবো, এখন এত ঘুমও পাচ্ছে না, কি বলবো আর। যেদিন শরীর খারাপ হচ্ছে সেদিন সব দিক থেকেই শরীর খারাপ হচ্ছে, কিন্তু দেখো শুয়েও শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে মেয়েটাকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাবে, যাই তাড়াতাড়ি উঠে করে নিই। যাই হোক, শরীরটা এখন একটু ভালো লাগছে। ভালো না লাগলে তো উঠতেই পারতাম না, কিন্তু মা হয়েছি তো সেই কারণে ভালো না লাগলেও পারতে হবে, করতে হবে, কিছু করার নেই। কারণ আমরা নিজেদের কথা না ভাবলেও মেয়েটার কথা ভেবে আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, ওইদিকে কাঁচা কলার খোসাগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মানে সামান্য হালকা একদম তেল দিয়ে একটু পরোটা করছি। হিয়া বা আমি দুজনই না, মানে আমরা ঠিক ঘিয়ের ফ্লেভারটা নিতে পারি না। তো সেই জন্য ঘি দিয়ে ভাজছি না, নাহলে আমাদের কাছে একদম ভালো ঘি আছে, আমার মা বানিয়ে দিয়েছে ওখান থেকে। তো সেই কারণে। আর এই ননস্টিকের ইয়েটা কিনেছি জানো তো, এই ননস্টিকের ইয়েটা এত ভালো হয়েছে, মানে মোটামুটি গোলা রুটি বা সরু চাকলি যেটাকে বলে সেই সমস্ত করার ক্ষেত্রেও না কোনো তেল ইউজ করতে হয় না, একটুও লাগে না, কিচ্ছু না। খুব সরসর করে উঠে যায় একদম, খুবই ভালো জিনিসটা হয়েছে। তো যাই হোক, আমি ভাত থেকে এখন না আলুগুলো বের করে একদম স্ম্যাশ করে রেখেছি। কারণ সাথে সাথে যদি এটাকে মেখে নিই তাহলে আর যে আলুর একটুও দলা টলা থাকে না। পরে আমি মানে ভাজা লঙ্কা বা পেঁয়াজ টিয়াজ যেগুলো ভেজে পরে ওগুলো দিয়ে মাখবো। আর এদিক দিয়ে আমার হয়েও গেছে, কাঁচা কলার খোসা বেটেও নিয়েছি। আর এদিক দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরটা বেটেও, মানে মুসুরটা আর কি ইয়ে করেও নিয়েছি, সিদ্ধ মাখাটা। আলু সিদ্ধও হয়ে গেছে। আর হিয়ার জন্য একটুখানি ডালটা করে রেখেছি, মানে ওই ডালটা একটু জল দিয়ে ফুটিয়ে রেখেছি। আর ডিম সিদ্ধ থাকবে, আলু সিদ্ধ থাকবে, ওই দিয়ে দুপুরে খেয়ে নেবে। এই কথা বলতে বলতে এখন এত পরিমাণে কাশি হচ্ছে, কি বলবো, কাশিটা আমার এখনও অবধি ঠিক হলো না, প্রায় 1.5 মাস হতে চললো। তো যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর এখন এই সমস্ত জিনিসগুলো আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো, ধোয়াধুয়ি করে রাখবো, গ্যাস ট্যাস মুছে রাখবো। তাই ভাবলাম যে একটু চা খাই, এখন আমার চায়ের ক্রেভিং হয়েছে। তো দুবেলা মোটামুটি চা খেতেই হচ্ছে, দুধ চা। আর এরকমভাবে দুধের কৌটোর মধ্যে দুধ লিখে রেখেছি, কারণ ওরকম ওটা হিয়ার ছোটোবেলায় দুধের কৌটো আর কি। তো সেই কারণে এরকম কয়েকটা আছে, তাই বুঝতে পারবো না বলে এরকমভাবে দুধ দিয়ে লিখে রেখেছি। তো এখন চলো আমি দুটো পরোটা খেয়ে নিই। পাতলা পাতলা নরম নরম পরোটা, তো তাই দুটো খেয়ে নিতে পারবো আজকে। কারণ শরীরটা আজকে ঠিক খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে, সেই কারণে আজকে খেয়ে নেব। আর এদিকে তো বিছানার অবস্থা একদম হালত খারাপ হয়েছিল, যেহেতু হিয়া এখানে পড়তে বসেছে, তারপরে চেঞ্জ ফেঞ্জ করেছে এই সমস্ত। তাই ও আর ওর বাবাই গেছে একটু ডিম আনতে, আর একটু কাঁঠালি কলা এই সমস্ত আনতে গেছে। এখন 11টা বাজতে 5 বাজছে, ওরা ফিরেও এসছে। ফিরে এসে দেখো কী অবস্থা, দেখো শোল মাছ নিয়ে এসছে।
তো শোল আমাকে জিজ্ঞাসা করেছিল আনবো কি না, আমি বললাম ঠিক আছে এখন পেয়েছো যখন নিয়ে আসো, কারণ এই সমস্ত মাছ তো সচরাচর খুব একটা খাওয়াও হয় না, পাওয়াও যায় না। তো দেখলাম যে এই টাটকা টাটকা একদম খেয়ে নেয় ভালো, যদিও 11টা বেজে গেছে, ও খেয়ে বেরোবে, তো তাড়াহুড়ো করেই যাক কোনো রকমে করলাম, যাক তাড়াহুড়োর মধ্যেও মানে এই মাছ তো জ্যান্ত মাছ তো, তাই খেতেও টেস্ট হয়েছে। আর এদিক দিয়ে ও আমাকে একটা ডাব কেটে দিয়েছে, আমি ওটা খাচ্ছি, আর এদিকে মাছের মধ্যে একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর হিয়াকে একটা মোসাম্বি কেটে দিয়েছি। আর হিয়াকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম বেরোনোর আগে, সেটা আর ক্যাপচার করা হয়নি। কত কিছু জিনিস থাকে, সেগুলো তো সব কিছু আর ক্যাপচার করা হয় না, তাই না? হিয়ার বাবাই খাওয়া হয়ে গেছে, ওর আর আলু সিদ্ধটা লাগেনি এত কিছুর মধ্যেও। তো যাই হোক ওটা আমি খেয়ে নেবো পরে। হিয়াকেও আমি আরেকটু আঙুর দিলাম, ও আঙুরটা খাক, আর আমি একটু পেয়ারা মাখা করলাম। তো পেয়ারাটা মেখে আমি একটু পরে খাবো। এদিক দিয়ে ওর বাবাও অফিস বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু। ও বেরিয়ে যাচ্ছে, ও অফিস বেরোনোর আগে আমি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সব কিছু একদম করে নিতে চাই। তো সব হয়ে গেছে, ও অফিসও বেরিয়ে গেছে, আমিও ওকে দুগ্গা দুগ্গা বলতে এখানে এসেছি। আর এদিক দিয়ে ডাব যেটা খেয়েছিলাম সেটা না ডাস্টবিনে ফেললে না অনেকটা ভারী হয়ে যায়, ফেলতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি চেষ্টা করি একবারে বাইরে ফেলে দেওয়ার। এখানে ফেলবো না, এখান থেকে নিয়ে গিয়ে ওইদিকে মানে ড্রেনের সাইডে, ওখানে যেখান থেকে ময়লা সবাই জমা করে সেখানে আমি রেখে দেবো। তো চলো আমি এবার ওপরে যাই, তোমাদের দেখিয়ে দিই আর একবার। দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ধোয়াধুয়ি করে গোছাগুছি করে সব হয়ে গেছে। এবার আমার শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো নিজের স্নানটা বাকি আছে। এখন গরম পড়ে গেছে দেখেছো, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু স্নানটা কী বলো তো, ও যেহেতু এখনই সাথে সাথে বেরিয়ে গেল, সাথে সাথে আমি আর স্নান করতে ঢুকি না। এদিকে হিয়ার যেহেতু স্নানের আগের এটা ড্রেস, তো সেটা কাচবো, তাই বাথরুমে রেখে দিলাম। ততক্ষণ আমি একটু শুয়ে শুয়ে মায়ের সাথে একটু ফোনে কথা বলে নিই, তারপরে উঠে স্নান করব, তারপরে হিয়াকে খাওয়াবো আর আমি খাবো। এই তো আমার সারাদিনের কাজবাজ মোটামুটি হয়ে গেল। আর আমি রান্নাটা একবারেই করে নিই, কারণ ওর শিফট থাকলে ও তো রাত্রে খেয়ে আসে, আমি একাই খাই আর হিয়াও খায়। আর এই দিক দিয়ে দেখো আমার হালত এমন অবস্থা, আমার নিজেকে আর দেখতে ইচ্ছা করছে না, গলা টলা কেমন শুরু হয়ে গেছে, কেমন হয়ে গেছি। তো যাই হোক কী আর করা যাবে। আর গলার চেনটা খুলে রেখেছি, আমার চেন আংটি কিচ্ছু পরতে ভালো লাগছে না। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, হিয়াকে আমার ভাত খাওয়ানোও হয়ে গেছে, আমি যেরকম পুজো দিই সেরকম দেওয়াও হয়ে গেছে। তো এখন ওর বাবাই যেগুলো নিয়ে এসছে সেগুলো আমি একটু গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিই। একটু গাজর এনেছে, কাঁচা কলা এনেছে, আর ডিম এনেছে, আর ওই কাঁঠালি কলা নিয়ে এসছে। তো এগুলো চলো আমি জায়গা মতো রেখে দিই, যখন ভয়েস ওভার দিতে বসি তখনই আমার গলার কাশিগুলো আরও বেশি করে হয়। যাই হোক হিয়াকে এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ বিকালে টিউশন আছে। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।